ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনই জাগনি যখনই জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান, এখনো জামাতে হৌরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে আমামা বাদরে দামামা, শির চকরি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লায় ওরে নিশান, কথা বলেন ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন। এক নামাজের পরে আরেক নামাজ, নামাজের মাধ্যমে ওযু হয়, ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। আমার আল্লাহ তাআলা ওযু করার সময় হাতে পানি ডালেন, হাতের গুনাহ মাফ, মুখে পানি ডালেন, মুখের গুনাহ মাফ। আল্লাহ তাআলা এইভাবে পায়ের গুনাহ মাফ, আল্লাহ অঙ্গ পতঙ্গের গুনাহ মহান আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, মাসালুস সালাওয়াতিল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। নবীজি বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ, মাসালুস সালাওয়াতিল খামস, এই যে পাঁচ ওয়াক্ত নামাজ, এক নামাজের পরে আরেক নামাজ, ফজরের পরে জোহর, জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, এইভাবে এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্ত নামাজ। আপনি ফজর পড়লেন, জোহর পড়লেন, এই দুই ওয়াক্ত নামাজের মধ্যখানে যে একটা গ্যাপ রয়েছে, বিরাট একটা সময়ের ব্যবধান রয়েছে, ওই ব্যবধান সময়ের মধ্যে, গ্যাপ সময়ের মধ্যে বান্দা তোমার মাধ্যমে যত ধরনের গুনাহ হয়েছে, দুই ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। এরপরে জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এই যে এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্ত, মধ্যখান সময়ে বান্দার মাধ্যমে যত ধরনের গুনাহ হয় আমার আল্লাহ মাফ করে দেয়। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ হতে অপর জুমআ, মধ্যখানে পুরা সপ্তাহ বান্দা নামাজ আদায় করার মাধ্যমে আমার আল্লাহ পুরা সপ্তাহের গুনাহ মাফ করে দেয়। ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে উপর রমজান, গোটা একটা বৎসর বান্দা নামাজ আদায় করেছে, নামাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলা গোটা একটা বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তবে ইযা জিতানাবাল কাবাইর, কবিরা গুনার জন্য মহান আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। কবিরা গুনার জন্য আমার আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। কবিরা গুনার জন্য আল্লাহর দরবারে তওবা করে, রবের কাছ থেকে তওবা করে মাফ চেয়ে নিতে হবে। এবার চিন্তা করে দেখো আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আসো বান্দা, আল্লাহ তাআলা তোমার এই দুনিয়াতে পাঠাইছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন্নাতদেরকে আমি রব দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামির জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত বندگির জন্য। বান্দা তুমি চিন্তা করে দেখো, আমার রব তোমারে গোলামির জন্য, ইবাদতের জন্য, বندگির জন্য আমার রব দুনিয়াতে তোমারে পাঠিয়েছেন, আর তুমি দুনিয়ার জমিনে এসে কি করতেছো? রবের গোলামি কতটুকু করতেছো বান্দা? দুনিয়ার জমিনে সর্বপ্রথম ঈমান আনার পরে যেই বিধানটা হলো আল্লাহর বিধান, নামাজ, মসজিদের মিনার থেকে ডাক দেওয়া হয়, মুয়াজ্জিন ডাকে, আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে ডাকায়, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। কিন্তু বান্দা দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে, দুনিয়ার ব্যস্ততা নিয়ে বান্দা নামাজ থেকে দূরে সরে গিয়েছে, বান্দা নামাজের দিকে বান্দার আগ্রহ কমে গিয়েছে, বান্দা আল্লাহর বিধান নামাজ আদায় করতে বান্দা রাজি না। বান্দা চিন্তা করে দেখো, কবরে যাইতে হবে, বেনামাজি হইয়া যদি কবরে যাও তাহলে তোমার জন্য কবর আযাবের ঘর। এই দুনিয়া এটা থাকার জায়গা না, দুনিয়া থেকে সকলেই বিদায় নিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রব বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সকলকেই মরতে হবে। আস্তিক বলেন, নাস্তিক বলেন, ইহুদি, নাসারা, বেঈমান, কাফির, কুফফার, সকলে বিশ্বাস করি দুনিয়াতে থাকবো না, একদিন দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, কবরে যাইতে হবে। সকলেই বিশ্বাস করে মরণ আমার একদিন হবেই হবে। ওরে আল্লাহর বান্দা, ওই চিন্তাটা যদি তোমার দিলের ভিতরে লালন করতে পারো, তাহলে তোমার যারা গুনাহ করা অসম্ভব, নেক কাজ করা সম্ভব। কথা কোন ঠিক কিনা? বান্দা তো দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়ার জমিনে কে কার চাইতে বড় লোক হতে পারে, কে কার চাইতে বড় টাকাওয়ালা হতে পারে, কে কার চাইতে বড় বিল্ডিং ওয়ালা হতে পারে, কে কার চাইতে বড় ভিআইপি গাড়িওয়ালা হতে পারে। দুনিয়ার জমিনে মানুষেরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া খামানোর দান্দায় মানুষেরা ব্যস্ত। আল্লাহর রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত যদি বান্দা অন্তরের ভিতরে ঢুকায়া দাও, আখিরাত নিয়ে ফিকির করার কোনো সময় পাইবা না। আর যদি বান্দা তোমার দিলের ভিতর থেকে দুনিয়ার মহব্বতটাকে দূর করে দিয়া বান্দা তোমার দিলের ভিতরে আখিরাতের মহব্বত ঢুকায়া দাও, তাহলে তোমার দ্বারা আল্লাহর ইবাদত বন্দেগী করা সহজ। এজন্য বান্দা চিন্তা করে দেখো, দুনিয়াতে থাকবা না, তোমার আগে তোমার অনেক আত্মীয় স্বজন দুনিয়াতে ছিল, তোমার আগে তোমার পরদাদা ছিল, দাদা ছিল, বাবা আছে, বাবাও থাকবে না, তুমি আছো, তুমিও থাকবে না, কারো বাবা নাই, মাও নাই, নানা নানি নাই, এরা একে একে সবাই চলে গেছে। দুনিয়ার জমিনে আসার একটা সিরিয়াল মেনটেন আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বান্দা তোমার কি আল্লাহ তাআলা চক্ষু দেয় নাই, কান দেয় নাই, চক্ষু দ্বারা তুমি দেখো নাই? তোমার পাশের বাড়ির ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার ভাতিজা বয়সে ছোট, তোমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বান্দা তোমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার পাশের বাড়ির ছোট ভাই তোমার কাছ থেকে বিদায় হয়ে গেছে, ভাতিজা বিদায় হয়ে গেছে, তুমি দুনিয়াতে আসো, তুমিও দুনিয়াতে থাকবা না। তোমার আল্লাহ চক্ষু দিছে, তুমি চোখ দ্বারা দেখো। মসজিদের মিনার থেকে যখন এলান হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আব্দুল করিম নাই, আব্দুল্লাহ নাই, বয়সে আমার ছোট, কিন্তু দুনিয়াতে নাই। তোমার কান দ্বারা শোনার পরেও বান্দা তোমার দিলে